ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজকে আবার চলো নিয়ে আসছি অপরাজিতা সংসারের ভিডিও নিয়ে। আজকে অপরাজিতা সংসারের ভিডিও নিয়ে বলতে কি বলো, মানে আজকে তিনজন দিদি ভাই আজকে 2-3 দিন আগের থেকে মানে অপরাজিতা সংসারের বৃষ্টিকে নিয়ে, প্রীতমকে নিয়ে কন্ট্রোভার্সি নামিয়েছে। তার থেকে দুইটা দিদিভাইয়ের কথা বলবো। হ্যাঁ, ওই দুই দিদিভাই কিন্তু অপরাজিতার সংসারের ভিডিও আগের থেকে দেখে, তার জন্য ওই দুই দিদিভাই খুব সুন্দর করে অপরাজিতার সংসারের বৃষ্টি কথা বলেছে, প্রীতমের কথা বলেছে। প্রীতম বৃষ্টি কি হয়েছিল, চোখে কেন দেখা দিচ্ছে না, বা প্রীতম বৃষ্টি চোখে কি হয়েছে সেটা বলতে বলেছে। তার মধ্যে এক দিদিভাই রয়েছে, সেটার আমি নাম বলবো না। তো সেই দিদিভাইকে আমি বলতে কয়েকটা কথা চলে আসছি আজকে। তো দেখো, বৃষ্টির পুরা ভিডিও না দেখে কন্ট্রোভার্সি করতে এসো না। কারণ বৃষ্টির পুরা যদি ভিডিওটা তুমি দেখো তাহলে কিন্তু তুমি এইভাবে আজকে বলতে না। কারণ তোমাকে 1-2টা ভিউয়ার্স রয়েছে, দেখো সবাই তো না, 1-2টা ভিউয়ার্স রয়েছে বৃষ্টিকে প্রচুর, মানে বৃষ্টির সংসার, অপরাজিতা সংসার চ্যানেলটাকে একদম মানে হয়তো ওরা একদম দেখতেই পারে না। ওদের জানি না ওদের পার্সোনাল কি দুশ্মন রয়েছে বৃষ্টির সাথে। তো সেই জন্য কয়েকটা ভিউয়ার্স রয়েছে, 2-4টা গণে, সবাই না, সবাই তো বৃষ্টিকে অনেক ভালোবাসে। সেই 2-4টা মানে ভিউয়ার্স রয়েছে, আমাকেও কমেন্ট করে যাতে আমি বৃষ্টিকে নিয়ে খারাপ কথাগুলা যেগুলো বলে ভিউয়ার্সে, তো সেই ওদের কথা শুনে আমিও মানে বৃষ্টিকে নিয়ে খারাপ কথা বলি। কারণ আমি জানি বৃষ্টিকে আমি দেখি, বৃষ্টিকে আমি চিনি, প্রথম থেকেই চিনি। তো সেই জন্য আমি কোনো দিন বৃষ্টিকে নিয়ে, প্রীতমকে নিয়ে মানে খারাপ করে কিছু বলবো সেটা আমার দ্বারা মানে অসম্ভব। তো সেইটাই দিদিভাইকে বলছি, তুমি যে মানে ভিউয়ার্স তোমাকে বলেছে যে প্রীতম নাকি কিছু কাজ করে না, ওর কোনো ইনকাম নেই, বৃষ্টিকে দেখে মানে বৃষ্টিকে নিয়ে, বৃষ্টিকে দেখিয়ে ও ভিডিও করে আর ইনকাম করে। তো বৃষ্টিকে দেখিয়ে নাকি ওর ইনকাম সোর্স আর কি। তো সেই জায়গাতে আমি বলছি, যে ভিউয়ার্সে বলেছে সেই ভিউয়ার্স কিন্তু অনেক বড় একটা দুশ্মন হবে প্রীতম আর বৃষ্টির জন্য। তো কেন বলেছি, বৃষ্টির যে এত শরীর খারাপ সবাই জানে, আজকে লাখ লাখ ভিউয়ার্স রয়েছে, লাখ লাখ সাবস্ক্রাইব রয়েছে, যে বৃষ্টির সব কথাটাই জানে। তো সেই জায়গাতে আমিও বলছি, যদি না জানো দিদিভাই, তো সেই কথা প্রীতমকে তো প্রীতম তো রোজই ভিডিওতে বলে, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত, এখন তো পর্যন্ত, যখন পর্যন্ত বৃষ্টির শরীর খারাপ হয়েছে তখন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত মানে যতদিন পর্যন্ত বৃষ্টির শরীর খারাপ হয়েছে, একদম আগের থেকে বৃষ্টির কি হয়েছে না হয়েছে সবটাই আমাদেরকে খুলে মানে বলে। তো সেই থেকে নতুন করে বলার কিছু নেই। হয়তো তুমি যদি প্রথম থেকে ভিডিওটি দেখো তাহলে বুঝে যাবে। আজকে এই ভিউয়ার্সের কথাটা শুনে তুমি কন্ট্রোভার্সি করতে চলে আসছো, তো সেই জন্যই বলার আর কি। দেখো, বৃষ্টির কি হয়েছে একদম প্রথম থেকে স্টার্টিংয়ের থেকে বলতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। তো সেটা আমি একটু শর্টে বলেছি তোমাকে দিদিভাই, যে বৃষ্টির যখন প্রাক্তন স্বামীর সাথে শ্বশুরবাড়িতে ছিল তখন কিন্তু ওকে অনেক মানে জ্বালা যন্ত্রণা দিচ্ছিল, বা অনেক মানে আঘাত দেওয়া হয়েছিল। রড দিয়ে একবার না 3-4বার করে রড দিয়ে ওকে পিছন দিকে থেকে মাথাতে, ডান সাইডে ওকে পিছন দিকে 4-4বার রড দিয়ে মারা হয়েছিল। সেই জন্য ওর মাথাতে ব্লাড জমা হয়েছে, এক জায়গায় না 2-3 জায়গাতে জমা হয়েছে। সেই জন্য ওর পুরো ডান সাইডটা মানে ব্লাডটা আসা যাওয়ার প্রবলেম, তারপরে নার্ভের প্রবলেম, ডান সাইড পুরো ব্যথা, ওই হাঁটা চলা ভালো করে করতে পারতো না। এখন সেটার থেকে একটু ভালো হয়েছে। তো ডক্টর দেখানো, বাইরে যাওয়া, চেন্নাই অ্যাপোলোতে দেখানো, সবটাই ভালো হয়েছে। তারপর যে ওর ব্রেনে ব্লাড জমা হয়েছে, সে জায়গাতে যে নার্ভের ব্রেনে যে চুটটা পেয়েছে, সেই জন্য ওর চোখে মানে এখন চলে আসছে, চোখের মধ্যে চলে আসছে। তো যেহেতু চোখের থেকে আর মাথার নার্ভের থেকে একসাথে থাকে না চোখ আর মাথা, তো সেই জন্য চোখটাতে ওর প্রেশার পড়ে চোখ একটা মানে পুরাপুরি ওর ব্লাড বের হয়ে মানে একদম মানে পুরাপুরি বলবো না, মানে অনেকটাই ও দেখতে পারতো না। আর ডান সাইডের চোখটা ওর সুস্থ ছিল। আর এখন আস্তে আস্তে গিয়ে ওর দুটোটা চোখে একটু হালকা হালকা মানে দেখে, সেটাও ভালো হয়ে যাবে, ডক্টর বলেছে সেটাও ভালো হয়ে যাবে।
হ্যাঁ, তো সেই জন্য বললাম যে তুমি আগে গিয়ে প্রথমে তুমি ওর চ্যানেলটা পুরো ভালো করে দেখো, অন্য ভিউয়ার্সরা কি বলে সেটা নিয়ে বলতে এসো না। তারপর আবারও প্রীতম তুমি বললে যে প্রীতম কেন বলে না সব কথা। হ্যাঁ, প্রীতম যখন সোশ্যাল মিডিয়াতে আসছে, ওর মানে বৃষ্টির কি হয়েছে, কেন চুল পড়ে গিয়েছে, হ্যাঁ বৃষ্টির কি ক্যান্সার হয়েছে না কি হয়েছে, কেন বলে না। আর এই কথাটা কেন বলবে প্রীতম, কেন বলবে বলো তো, কেন বলবে? যদি বৃষ্টির তেমন কিছু হয়ই নেই তাহলে প্রীতম কেন বলবে? আর সোশ্যাল মিডিয়াতে আসছে বলে সব কথাই কি বলতে হবে? সোশ্যাল মিডিয়াতে আসছে বলে পার্সেলের বলা কিছু পার্সেলের বলা বস্তু তো কিছু থাকে না মানুষের। সবাই তো সব কথা বলে দেয় নাই, নিজের পার্সেলের কথাও থাকে। সব কথা তো সোশ্যাল মিডিয়াতে এসে বলার কোনো রুলস নেই যে হ্যাঁ সব কথাই বলতে হবে। কেন বলবে প্রীতম? প্রীতম তো বারবার বলে যাচ্ছে, সব কিছু দেখিয়ে যাচ্ছে আমাদেরকে যে বৃষ্টির কি হয়েছে। বৃষ্টির মাথায় যেটা ক্লথ দেখা দিয়েছে, যেটা চোখে ক্লথ দেখা দিয়েছে, সেগুলোর জন্য এই পরিস্থিতি আজকে হয়েছে। আর এত হেভি হেভি পাওয়ারের ওষুধ খেয়েছে, ইনফেকশন হয়েছে। ওষুধের থেকে ওর যেটা ইনফেকশন হয়েছে, যেটা সাইড এফেক্ট হয়েছে, সেই জন্য ওর চুল পড়া, সেই জন্য চুল পড়ে গিয়েছে। তো সেইটা তো না যে বৃষ্টি খারাপ রোগ হয়েছে। তো এসব কথা বলে বৃষ্টিকে আরও তোমরা ভেঙে দিয়েছো, আরও ভাঙার চেষ্টা করেছো। যে মেয়েটা আজকে এত স্ট্রং, এত মানে আজকে এই পরিস্থিতিতে গিয়েও ওই মেয়েটা আজকে দেখো এত স্ট্রং করে আমাদের সাথে কথা বলে। তো সেই জায়গাতে তোমরা মানে কি বলবো, তোমরা কন্ট্রোভার্সি করে একটা কন্টেন্ট পেয়ে গেলে হয়ে গেল যে মেয়েটা যে এত অসুস্থ, মেয়েটাকে কিভাবে আমরা সবাই মিলে আরও ভালো হওয়ার জন্য সবাই মিলে ওর পাশে একটু দাঁড়ায়। তো সেটা না, সেটা না করে ভিউয়ার্সের কথা শুনে যেটা ভিউয়ার্স তোমাকে দিয়েছে, কমেন্ট করেছে, সেই ভিউয়ার্স কিন্তু আমাকেও কমেন্ট করেছিল। আমার কাছে নাম সবটাই রয়েছে। সেটা আমি যদি পারি পাবলিক করতেও পারবো, কিন্তু না, আমি পাবলিক করবো না। সেটা নিয়ে তো আমি আসিনি ভিউয়ার্সে কি বলছে, কমেন্টে কি লিখেছে সেটা নিয়ে তো আমি আসিনি। আমি আসছি বৃষ্টিকে নিয়ে কথা বলতে, অপরাজিতার সংসারের নিয়ে কথা বলতে। হ্যাঁ, প্রীতম কেন দেখাবে? আর প্রীতম কি ডক্টর কি বলেছে বৃষ্টির কি হয়েছে? ডক্টর তো বলেনি। এখন কি প্রীতমে ডক্টরে কি বলেছে না বলেছে, ডক্টরের কি রিপোর্ট দিয়েছে, সবটাই কি দেখাবে সোশ্যাল মিডিয়াতে এনে? হ্যাঁ, প্রীতম লিখেছে, বৃষ্টি বলেছে বলে প্রীতম লিখেছে, সেটা তো আমি ভিডিও বানিয়েছি যে এইভাবে লেখাটা ঠিক হয়নি প্রীতমের, সেটা তোমরা ভুল হয়েছে তোমরা বলেছ। সে জায়গাতে আমিও সাপোর্ট করেছি তোমাদেরকে, হ্যাঁ এটা বলাটা ঠিক হয়নি, এইভাবে লেখাটা ঠিক হয়নি। হ্যাঁ, প্রীতম এটা লেখাটা একদমই মানে ভুল হয়েছে। সেই জায়গাতে প্রীতম সোশ্যাল মিডিয়াতে এসেছে বলেই যে সব কথাই যে বৃষ্টির বলবে, কেন বলবে? আজকে যদি তোমাদের বাড়িতে কারোর মানে খুব শরীর খারাপ হয় বা কিছু একটা রোগ হয়েছে, সেটাও কি এসে বলবে নাকি সোশ্যাল মিডিয়াতে? সোশ্যাল মিডিয়াতে এসেছে বলে সব কথাই বলতে হবে, পার্সোনাল সব কথাই বলতে হবে, সেটা তো না। তো সেই জন্য আমি বলছি এই দিদিভাইকে যাতে নেক্সট ভিডিও করার আগে অপরাজিতার সংসারের ভিডিওটা পরিপূর্ণ দেখে নেয়। আর আর যাতে কেউ যদি কমেন্ট করে সেই কমেন্ট নিয়ে কন্ট্রোভার্সি না করে, সেটাই ভালো হবে। কারণ একটা মেয়ে এত অসুস্থ, সে মেয়েটার চুল কেন পড়ে গিয়েছে, চুলটা প্রথমে না গো, চুলটা প্রথমে না, চুল আবারও উঠবে, হ্যাঁ চোখ আবারও ফিরে আসবে। মেয়েটাকে সুস্থ হতে দাও, মেয়েটাকে আগে একদম সুস্থ হয়ে আবার আগের মতন একটা সুন্দর টুকটুকা পরিষ্কার মেয়ে, একটা হাসি খুশির মেয়ে, সে মেয়েটাকে একটু বাঁচতে দাও। তো চলো বন্ধুরা, সেটাই বলা আমার, সেটাই বলার। তো আর কিছু বলবো না। আর বলা তো অনেকে ছিল, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেটাই। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই রাখলাম। আর যদি তোমাদের মতামত আমার মতামতের সাথে মিলে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করতে ভুলবা না, তোমার কমেন্টের অপেক্ষা থাকলাম। তো আজকের জন্য এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। গুড নাইট, বাই বাই।